ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে পূর্ব আফ্রিকার 3টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, কিন্তু কবে নাগাদ ফিলিস্তিনিদের আফ্রিকা পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ট্রাম্পের এই প্রস্তাবে কি বলেছে আফ্রিকার দেশগুলি, আর এই পদক্ষেপের ফলে কি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে রয়েছি আমি রবিউল ইসলাম রবিন। প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রস্তাবের পর সুদান তা তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছে। সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা দাবি করেছেন, তাদের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র বা ফিলিস্তিন সম্পর্কিত কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের অর্থমন্ত্রী কার্যালয়ে ফোন করা হলেও কোনো উত্তর মেলেনি। উল্লেখ্য, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের প্রস্তাব দেন, যার মাধ্যমে তারা জর্ডান, মিশর এবং অন্যান্য আরব দেশে পুনর্বাসিত হবে। এ সময় ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেইরা বানানোর পরিকল্পনাও পেশ করেন। ট্রাম্পের এই পরিকল্পনা গাজায় ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এতে তাদের গাজা থেকে স্থায়ীভাবে উচ্ছেদের ভয় স্পষ্ট হয়েছে। তবে ইসরায়েল ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ এবং বিশেষত আরব রাষ্ট্রগুলি এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছে। অপরদিকে মিশর গাজা পুনর্গঠনের বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে। চলতি মাসে আরব লীগের সম্মেলনে কায়রোর প্রস্তাবটির আরব নেতাদের সমর্থন লাভ করেছে। 53 বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পের মধ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রয়োজনীয়তা নেই, যা গাজায় স্থিতিশীলতা ও পুনর্গঠনের সহায়ক হবে। মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তারা গোপন কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কতটা অগ্রগতি হয়েছে বা আলোচনা কোথায় চলছে তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এই আলোচনা পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে আর্থিক, কূটনৈতিক এবং নিরাপত্তামূলক বিভিন্ন প্রণোদনা প্রস্তাব করতে পারে। 5 বছর আগে ট্রাম্প আব্রাহাম অ্যাকার্ডসের মাধ্যমে ইসরায়েল এবং 4টি আরব দেশের মধ্যে চুক্তি সম্পাদন করেছিলেন, যা এখন একটি সফল কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। রন ডায়মার, যিনি ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী, তিনিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্টোমিস, যিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় ফিলিস্তিনিদের দেশত্যাগের পক্ষেই ছিলেন, এ সপ্তাহে বলেছেন যে ইসরায়েল বিভিন্ন দেশ খুঁজছে যাতে ফিলিস্তিনিদের গ্রহণ করা হয়। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েল তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল আবাসন বিভাগ প্রস্তুত করেছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ।